আমার আজকের রেসিপি পিঠে, তবে একটু অন্য রকমের। খুবই সহজেই পিঠেটা তৈরি করা। এই রেসিপিটা অবশ্যই আমার নিজের নয়, এক আত্মীয়ের বাড়িতে খেয়েছিলাম, তো তার কাছ থেকে রেসিপিটা জেনে আপনাদের সাথে শেয়ার করা। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর নির্ঝঞ্ঝাট একটা রেসিপি আর কি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পিঠেটা তৈরি করছি। এর জন্য একটা বাটিতে আগে মেজারিং কাপের 1 কাপ চিনি আর এই 1.5 কাপ মতো জল নিয়ে নিলাম। এবারে এটাকে ফ্লেমটাকে অন করে চিনির সঙ্গে, মানে জলের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দেবো আমি ছোটো এলাচ। আমি 3টে ছোটো এলাচ একটু থেতো করে দিয়েছি, এতে করে রসের যে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবারে চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। এই দেখুন চিনিটা গলে গেছে। এইবারে এটাকে মিনিট খানেক একটুখানি ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটাবো না, কারণ এটা কিন্তু আমি খুব চিনির শিরা একদম সেই অর্থে আমি তৈরি করছি না। জাস্ট চিনিটাকে জলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে না, তার জন্য জাস্ট 1 মিনিট ফোটালেই যথেষ্ট। এই যে ফ্লেমটাকে এবারে অফ করে দিলাম। দেখুন একদম পাতলা, জাস্ট চিনির সঙ্গে জলটা মিশিয়ে নেওয়া। আর এই যে ছোটো এলাচের যে খোসাটা, এটা কিন্তু ফেলে দেবো, কারণ দানাগুলো তো রয়েছে, এতেই ফ্লেভারটা ভালো মতো চলে আসবে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এই যে হাত দেওয়া যাচ্ছে, মানে এখন উষ্ণ গরম আছে একেবারে, তো একদম ঠান্ডা হলেও অসুবিধা নেই। তো যাই হোক, এবার একটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে দিলাম আমি 1 কাপ, ওই মেজারিং কাপেরই 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। আপনারা কাপের বদলে বাটি মেপে নিতে পারেন বা চায়ের কাপ মেপে নিতে পারেন, তবে মাপগুলো যেন সব একই রকমের হয়। এবারে এর মধ্যে দেবো 1 চিমটি, মানে 1/4 টিস্পুন মতো হবে আর কি, নুন। ওটাকে জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই শুকনো উপকরণগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে এবার এটা মেশানো হয়ে গেছে। এবারে মাঝখানটা একটা গর্ত মতো করে নিয়ে ওই যে চিনির যেটা শিরা তৈরি করে রেখেছিলাম একদম পাতলা, সেটা একটু একটু করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এই যে চালের গুঁড়ো আর ময়দাটার সাথে ওই চিনির যে রসটা, ওটা দিয়ে, চিনির শিরা বলা যায় না, চিনির জলই বলা যায় আর কি। যাই হোক, এই যে দেখুন এটা মেশানো হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে ফেটাতে হবে। যে কোনো পিঠেতে কিন্তু এই ফ্যাটানোর ওপর অনেকটা ডিপেন্ড করছে, মানে যত ফ্যাটানো ভালো হবে পিঠেটা কিন্তু তত সুন্দর ফুলবে। এই যে চিনির যে শিরাটা, এটা পুরোটাই কিন্তু আমার লেগে গেছে কাজে আর কি। এই যে দেখুন, এই যে এভাবে হবে, মানে ঘনত্বটা দেখুন ঠিক এই টাইপের হবে। এই যে এবার এটা খুব ভালো করে ফেটানো কমপ্লিট। এবার তো এটা পিঠেটাকে ভাজার পালা। তো এর জন্য একটা হাতা দিয়ে, দেখুন যখনই ভাজবো আগে হাতা দিয়ে এভাবে করে একটু গুলিয়ে নেব, যাতে ব্যাটারটা থিতিয়ে না পড়ে। তারপরে এই যে হাতায় করে তুলে কড়াইতে ঢেলে দেবো আলতো করে। এই যে এভাবে করে ভেজে নেব। যখনই ভাজবো তখনই এটা যেন অবশ্যই মাথায় রাখবেন যে একবার গুলিয়ে নিয়ে তারপরে এটা কড়াইতে ঢালবো। তো এবার ওখানে কড়াইটা বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম সাদা তেল। তেল কিন্তু ভীষণই অল্প লাগে এখানে, মানে আমি 2 টেবিলস্পুন মতো তেল দিয়েছি আর কি। এবারে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই যে হাতার সাহায্যে একটু ব্যাটারটাকে গুলে নিয়ে, এই যে 1 হাতা ব্যাটার গুলে দিলাম এই তেলের মধ্যে, ফেলে দিলাম আর কি তেলের মধ্যে। এবার দেখুন এটা তেলে দেওয়ার সাথে সাথে পাশ থেকে কীরকম ফুলে উঠছে, দেখেছেন তো? এটাই কিন্তু এই পিঠের বিশেষত্ব। আর ফ্লেমটা কিন্তু এখন একবারে মিডিয়ামে করে দেবো। আর পাশে কেউ জালি জালি, সামনে থেকে দেখাচ্ছি দেখুন চারপাশটা কী সুন্দর জালি জালি মতো হয়ে গেছে না? এটা দেখতেও খুব ভালো লাগে। আর পিঠেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে অনেকটা মালপোয়ার মতো হলেও মালপোয়ার মতো কিন্তু উল্টানো যাবে না। এটা জাস্ট একটুখানি এভাবে রেখে দিলেই এর মাঝখানটাও কিন্তু খুব ভালো মতন হয়ে যায় আর কি। তবে আমি একটু খুন্তির সাহায্যে তেল ওপরে দিয়ে দিলাম পিঠের উপরে, তাতে আরও তাড়াতাড়ি পিঠেটা তৈরি হয়ে যায়। খুব কম সময় লাগে এই পিঠেটা তৈরি হতে। এই যে দেখুন পিঠে কিন্তু রেডি। এবারে এটাকে তুলে নেওয়া পালা। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এরকম হয়েছে পিঠেটা। আর পিঠে যে নিচটা আমি একটু কড়া করেছি, তার জন্য ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই যে এভাবে কমপ্লিট। এবারে আরেকটা পিঠে আমি তৈরি করে দেখিয়ে দিই। দেখুন এটা সরিয়ে রাখলাম। এই যে বলেছিলাম না যে আগে হাতার সাহায্যে এভাবে করে গুলিয়ে নিতে হবে, এভাবে গুলিয়ে এবারে 1 হাতা নিয়ে আলতো করে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন পাশটা ফুলে ওঠে এরকম সুন্দর জালি হয়ে, দেখেছেন? খুব জালিদার হয়ে ফুলে ওঠে। আর অল্প একটু তেল এভাবে মাঝখানে দিয়ে দেবো, ব্যাস পিঠে রেডি, আর কোনো প্রবলেম নেই। আর মাঝখানটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখুন। এই যে দেখেছেন তো, একটা ফোঁটা খুন্তির মধ্যে লাগছে না, মানে পিঠে কিন্তু একদম টোটালি রেডি আর কি। এই যে
এভাবে করে সব পিঠেগুলো ভেজে নেব। আপনারা কিন্তু এই পিঠেটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বললাম না একদম নির্ঝঞ্ঝাট পিঠে, উপকরণও কম লাগছে, সময়ও কম লাগছে, খাটনি তো অবশ্যই কম লাগছেই, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এই যে এভাবে সবকটা পিঠে আমি বানিয়ে রেখে দিয়েছি। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার দেখুন এই পিঠেটা, এই যে এরকম যদি কড়া করতে চান সেক্ষেত্রে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। আবার যদি এরকম কড়া না করে জাস্ট এরকম একটু নরম করতে চান সেক্ষেত্রে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে একটু করে নেবেন। মানে ফ্লেমটা এভাবে কন্ট্রোল করবেন যেভাবে আপনারা খেতে চান পিঠেটা আর কি। আর দেখুন কীরকম সফট হয়েছে, খুব ভালো হয় এটা খেতে। তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।